হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। আজকে ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য অলরেডি ফর্ম ফিল আপ করেছো এবং তা এডিট করে নিয়েছো, তো তোমাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো মতো দেখো, অনেক কিছু ইনফরমেটিভ আছে যেটা তোমাদের কিন্তু আগামীতে কাজে লাগবে। তো একটি দেখো, এখানে আর্টিকেল উঠে এসেছে, বলছে প্রাইমারি টিচারের ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে। ঠিক আছে, এটা বিস্তারে কিভাবে কি হবে সব কিছু কিন্তু এখানে মোটামুটি লেখা আছে, তো এটা তোমাদেরকে একটু জেনে নিতে হবে। বলছে প্রাইমারি টিচার পদে 13,421টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রায় 50,000-এরও বেশি দরখাস্ত জমা পড়েছে। তোমরা ভালো মতোই জানো যেটা কিন্তু 50,000 সব মিলিয়েই কিন্তু জমা পড়েছে। তো এখানে কিন্তু অনেকটা ফর্ম তোমাদের অনেকজনের বাতিল হয়েছে। ঠিক আছে, পরে থেকে যেহেতু কোর্ট রায় দিয়েছে ওই হিসাবে কিন্তু অনেকটাই ফর্ম বাতিল হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানান, নিয়োগে স্বচ্ছতা আনতে এবার ইন্টারভিউ প্রক্রিয়ায় পুরোটাই ভিডিওগ্রাফি করা হবে। ঠিক আছে, ভিডিওগ্রাফি সামনেই তোমাদেরকে সব কিছু ডেমনস্ট্রেশন যা আছে ইন্টারভিউ পুরোটাই কিন্তু ভিডিওর করে হবে এবং ডিসেম্বর মাসের শেষ দিক থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। এটাও তোমরা অনেকটাই কিন্তু একটা আসার চান্সেসটা রয়েছে। এজন্য যে কোনো সময় বিজ্ঞপ্তি বেরোতে পারে। প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশান হবে। তোমরা অনেকজন বলছিলে যে সার্টিফিকেট এডিট করার পরও অনেকটা কিন্তু ত্রুটি থেকে গেছে, তো সেটার কেমনি কী হবে। তো তোমাদের ভেরিফিকেশন মানে ইন্টারভিউয়ের আগে কিন্তু সেটা সব কিছু কিন্তু মোটামুটি ঠিক করে দেওয়া হবে, যদি ঠিক করার উপযুক্ত হয়। তারপরে কি বলছে, তাতে সফল হবে প্রার্থীদের ইন্টারভিউ হবে। 2014 ও 2017 সালের প্রাইমারি টেট পাস প্রার্থীরা 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু 2022 ও 23 সালে যারা প্রাইমারি টেট পাস করেছেন তারা এবার প্রথমবার ইন্টারভিউ দেবেন। মানে 2014-17 তো অলরেডি কিন্তু মানে ইন্টারভিউ দিয়েছে, এবার কিন্তু 22-23-এর প্রার্থীরা প্রথম দিবে। ঠিক আছে, চাকরি প্রার্থীদের দাবি 50,000-এরও বেশি দরখাস্ত জমা পড়লে শূন্য পদের সংখ্যা 13,000 থেকে বাড়িয়ে 20,000 করা দরকার। পর্ষদের চেয়ারম্যান জানান, প্রাইমারির ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে। অর্থাৎ এই কেন্দ্রীয়ভাবে মানেটা কি, এটা কিন্তু এখানে বলা হয়েছে যে অর্থাৎ সবাইকেই কলকাতার সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে এসে ইন্টারভিউ দিতে হবে। আগে কি হতো, নিজের মানে ডিস্ট্রিক্টের আন্ডারেই হতো, কিন্তু এবার সবাইকে কিন্তু মানে উত্তরবঙ্গ থেকে হোক কি দক্ষিণবঙ্গ যেখানেই হোক তোমাদের কিন্তু কলকাতাতে গিয়েই ইন্টারভিউটা কমপ্লিট করতে হবে। আঞ্চলিকভাবে ইন্টারভিউ হলে পরিকাঠামোর অভাবে প্রতিটি প্রার্থীর ভিডিওগ্রাফি করা সম্ভব হবে না। এই জন্যই এটা কিন্তু পুরোটাই কলকাতাতে করছেন। তারপরে বলছে ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি ছাড়াও প্রতিটি প্রার্থী কিভাবে পড়াবেন তাও ভিডিওগ্রাফি করা হবে। মানে ওই যে বললাম তোমাদের কিন্তু ডেমনস্ট্রেশন, মানে তোমরা যে এন্ট্রি করবে রুমে, ঠিক আছে, রুমে এন্ট্রি করা থেকেই তোমাদের শেষ পর্যন্ত কিন্তু পুরোটাই ভিডিওগ্রাফির মধ্যেই হবে, যা হবে ওদের জন্য একটা অফিসিয়াল রেকর্ড থাকে। তারপরে বলছে ইন্টারভিউ বোর্ডের সদস্যরা প্রার্থীর প্রাপ্ত নম্বর সরাসরি অনলাইনে আপলোড করবেন। তো তোমরা যেটা ওখানে 10 নম্বর থাকছে, ঠিক আছে, 5+5, তো তোমরা কত স্কোর করলে এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট অনলাইনেই তোমরা, ঠিক আছে, অনলাইনেই তোমরা দেখতে পাবে। তো এটা ছিল আজকের পুরোটাই কিন্তু মানে আপডেটটা। তো তোমরা কিন্তু খুব ভালো মতো প্রিপারেশান নাও, আর খুব দিন কিন্তু কাছে এসছে, অনেক দীর্ঘ অপেক্ষার পর এই ধরনের সময় এসছে। তো তোমরা ভালো মতো প্রিপারেশান নাও এবং ইন্টারভিউটা ভালো মতো দাও।